তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথমবার সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার ৯ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব স্মৃতির কথা প্রকাশ করেন। স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লেখেন, অনেক আগ থেকেই তিনি বেগম খালেদা জিয়ার একজন ভক্ত ছিলেন এবং খালেদা জিয়াও সাংবাদিক হিসেবে তাকে পছন্দ করতেন। ১৯৮৮-৮৯ সালের কথা উল্লেখ করে তিনি জানান, সে সময় বিএনপির কার্যালয় ছিল ধানমন্ডিতে। সেখানে খালেদা জিয়ার সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়। তিনি লেখেন, লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার পর খালেদা জিয়া সেদিন তাকে মুখোমুখি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন। সে সময় বিএনপির সাংগঠনিক বিষয়গুলো দেখাশোনা করতেন ফজলুর রহমান পটল এবং দলের মহাসচিব ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সেই সাক্ষাৎকারের পরিবেশ বর্ণনা করতে গিয়ে আসিফ নজরুল লেখেন, ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনকে সঙ্গে নিয়ে তিনি খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেন। খালেদা জিয়া বসেছিলেন একটি বড় টেবিলের পেছনে বড় চেয়ারে। টেবিল ঘিরে রাখা চেয়ারের একটিতে তিনি নিজে এবং আরেকটিতে রিপন বসেন। কক্ষের অন্য প্রান্তে বেতের সোফায় বসেছিলেন বিএনপির সিনিয়র নেতারা। স্ট্যাটাসে তিনি লেখেন, লিখিত উত্তরগুলো খুব আকর্ষণীয় মনে না হওয়ায় সাক্ষাৎকার প্রাণবন্ত করতে তিনি একটি ধারালো প্রশ্ন করেন। এতে খালেদা জিয়া কিছুটা থমকে যান। তখন পেছন থেকে সাইফুর রহমান মন্তব্য করেন, এটা কি ধরনের প্রশ্ন? ডক্টর আসিফ নজরুল লেখেন, সে সময় তিনি ছিলেন একজন রাগী তরুণ সাংবাদিক। তিনি সাইফুর রহমানকে বলেন, আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার সাক্ষাৎকার নিচ্ছি না। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই খালেদা জিয়া তাকে থামান এবং পরে হাসিমুখে তার প্রশ্নের উত্তর দেন। এরপর তিনি আরও ৪-৫ বার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নিয়েছেন বলেও উল্লেখ করেন। পিএইচডি শেষ করে দেশে ফেরার পর কলাম লেখালেখি ও টকশোতে অংশ নেওয়ার কথা উল্লেখ করে আসিফ নজরুল লেখেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ, হয়রানি ও নির্যাতন শুরু করে। তবে এসবের মধ্যেও তিনি অসীম আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম নিয়ে অটল ছিলেন। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে তিনি কখনোই খালেদা জিয়ার প্রতি নিজের শ্রদ্ধা ও সমর্থন প্রকাশে বিরত থাকেননি। তার ভাষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির আর কাউকে এতটা জোরালোভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে তিনি সেই ১৫ বছরে শোনেননি। স্ট্যাটাসের শেষ অংশে আবেগঘন কণ্ঠে ডক্টর আসিফ নজরুল লেখেন, আল্লাহ তাকে এর প্রতিদান দিয়েছেন। খালেদা জিয়া শেষ বিদায়ের দিনে প্রায় পুরো সময়টা তিনি খালেদা জিয়া ও তার পরিবারের পাশে ছিলেন। সমাধিতে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন এবং তার জন্য প্রথমে দোয়ায় শরীক হওয়ার সৌভাগ্য তার হয়েছে। তিনি লেখেন, খালেদা জিয়ার মরদেহে জড়ানো ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, যে পতাকা সমুন্নত রাখতে তিনি সারা জীবন বহু বঞ্চনা ও কষ্ট সহ্য করেছেন। সেই জাতীয় পতাকা তার সন্তানের হাতে তুলে দেওয়ার সৌভাগ্যও তার হয়েছে। সবশেষ ডক্টর আসিফ নজরুল লেখেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।